হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন জসকোট, চট্টগ্রাম। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং মসজিদের ইমাম, মুসল্লিদের বিষয়ে কয়েকটা আইনগত বিষয়ে বার্তা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমেই আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, এবং যেই বিষয়গুলো এই ভিডিওতে আসবে না সেগুলোর বিষয়ে আমার কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে ভিডিওতে আমি এই বিষয়গুলো তুলে ধরতে পারি। যেহেতু একটা বিষয়ে সব বিষয় কিন্তু কমপ্লিটলি ইনস্ট্রাকশন দেওয়া যায় না। প্রথমে আমি শুরু করব শুধুমাত্র হাফেজখানা যে শিক্ষক এবং ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে আমি বিষয়টা প্রথমে শুরু করব। অর্থাৎ হাফেজ সাহেব যারা পড়ান, কোরআন তেলাওয়াত শিখান, তারা কিন্তু ছাত্রছাত্রীদেরকে কয়েকটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে অমানবিক নির্যাতন চালায়। কয়েকটা ভিডিওতে আমি দেখেছি হাত বেঁধে মারধর করেছেন, এবং আরেকটা ভিডিওতে দেখেছি ফা বেঁধে উপরে ঠাঙ্গিয়ে তাকে ফেটানো হচ্ছে। আরেকটা ভিডিওতে দেখেছি ফা বান্ধা অবস্থায় উপরে ঠাঙ্গিয়ে রাখা হয়েছে এবং তাকে এই মারধর করা হচ্ছে, এবং কোনো ছেড়ে দেওয়া হচ্ছে না। উনি হুজুর হুজুর, বাবা বাবা করে, মা করে অনেকে চিল্লাচিল্লি করতেছে, অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। অন্যদিকে আমার প্রশ্ন হলো কয়েকটি বিষয়। অর্থাৎ কোনো একজন টিচার, বিশেষ করে হাফেজখানার টিচারের বিষয়ে আমি কথা বলতেছি। কোনো একজন টিচার ওনার স্টুডেন্টদেরকে পড়াবেন, সেটা হচ্ছে ভালো কথা। মারতে হবে কেন? অন্যায় করলে হালকা পাতলা শাসন করা লাগবে, সেটাও ভালো কথা, কিন্তু সেটা একটা লিমিট থাকবে। এরপরে আরেকটা বিষয় বলবো, অনেকেই মারধর করার কথা শুনতে পায় যে সবক দেয়, অনেকে সবক বেশি দেয়, অনেকে সবক কম দেয়। যিনি কম দিয়েছেন তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, মারধর করা হয়। এটার বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি কম সবক দিতে পারে, তার মেধা একটু কম, সেটা ধরে নিতে হবে। অন্যদিকে কেউ যদি সবক বেশি দিতে পারে, তার মেধা স্মরণশক্তি একটু ভালো, সেটা ধরে নিতে হবে। অনেক টিচার আছে হাফেজখানার, তারা কিন্তু এই বিষয়টা মানতে চায় না। অর্থাৎ বিশেষ করে প্রাইভেট হাফেজখানা যেগুলো আছে, সেগুলোতে একটা টার্গেট রাখা হয় 3 বছরের মধ্যে তাকে পরিপূর্ণভাবে হাফেজ করানো হবে, অথবা 2.5 বছর, এভাবে একটা টার্গেট দেওয়া হয়। কিন্তু দেখা যায় যে অনেকেই টার্গেটের আগেই কিন্তু শেষ করতে পারে। আবার দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট আছে এই টার্গেটের মধ্যে এই পরিপূর্ণ হাফেজ হতে পারে না, তার আর 5-6 মাস 1 বছর সময় বেশি লাগে। যেই স্টুডেন্টদের সময় বেশি লাগবে তাদেরকে কিন্তু অমানবিক নির্যাতন করা হয়, সেটাও কিন্তু আমরা অনেক জায়গাতে শুনতে পাই, অভিভাবকের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পাই। এই কারণে আমি বলবো, সবার মেধা কিন্তু এক নয়। অনেকে 3 মাসে হাফেজ হয়, অনেকে 6 মাসে হয়, অনেকে 1 বছর হয়, অনেকে 1.5 বছর হয়, অনেকে 2 বছর হয়। যারা অ্যাজ তারা কিন্তু 2.5 বছর থেকে 3 বছর, সেটা হচ্ছে একটা নর্মাল থিওরি। এটা মেধা কম বেশি মোটামুটি এই অ্যাঙ্গেলের মধ্যে সবচাইতে 70 থেকে 80% স্টুডেন্ট 2.5 থেকে 3 বছরের মধ্যে হাফেজ হয়, সেটা কিন্তু সবার একটা ধারণা। অন্যদিকে এর চাইতে 5 থেকে 10% স্টুডেন্টদের একটু সময় বেশি লাগে কয়েকটা কারণে। অর্থাৎ তাদের অনেক সময় মাদ্রাসাতে ঠিক টাইমে হাজির না হওয়া, কিংবা গাইডলাইন্স ঠিকভাবে না পাওয়া, কিংবা ওই ছাত্রের অসুখ অথবা অসুস্থতা অথবা গাইডলাইন্সের অভাবের কারণে অনেক সময় একটু বেশি লাগে। যাদের সঠিক পরিচর্যা এবং খাবার দাবার
শারীরিক সুস্থতা সব কিছু ঠিক থাকে, তারা কিন্তু 2.5 থেকে 3 বছরের মধ্যে হাফেজ হয়ে যায়। অনেকেই যাদের মেধা স্মরণশক্তি ভালো, তারা কিন্তু অনেকেই 1 থেকে 1.5 বছর অথবা 2 বছরের মধ্যে হয়ে যায়। আবার অনেকে পত্রিকাতে আমরা দেখতে পাই 6 মাসের মধ্যেই হাফেজ হয়ে যায়। সেগুলো কিন্তু এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রম। হাজারে লক্ষের মধ্যে 1জন অথবা 2জন এভাবে থাকে। সেটা আমি কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল হিসেবে ধরতেছি না। যেটা ধরতেছি সেটা হচ্ছে 2.5 থেকে 3 বছর, সেটা হচ্ছে একদম নর্মাল প্রসিডিং। আমার প্রশ্ন হচ্ছে, ওখানে একজন ছাত্র, অনেকের মেধা কম বেশি, সেটা হাফেজ খানার যিনি টিচার আছে তাকেই কিন্তু বিষয়টাকে অ্যানালাইসিস করে এক্সপ্লেন করে তাকে ধরে নিতে হবে, এবং উনি কতটুকুতে এগিয়ে যেতে পারবে, কতদিনের মধ্যে হাফেজ হতে পারবে, এবং যদি ভালোভাবে পড়াশোনা করে সে কতটুকু মেধাতে এগিয়ে যেতে পারছে, সেটা কিন্তু এখন লক্ষ্য করা একজন হাফেজ খানা টিচারের উচিত। এবং অভিভাবকেরকেও সে কথাটা জানিয়ে দিব, উনি অভিভাবককে সে কথাটা বুঝিয়ে দিবেন যে, অর্থাৎ কোনো কারণে 3 বছর 2.5 বছর থেকে যদি সময় বেশি লাগে, সেই অভিভাবককে বলে দিবে ওনার মেধা একটু স্মরণশক্তি কম, এই কারণে 5 থেকে 6 মাস বেশি লাগবে। সেটা বললে তো আর কোনো আহামরি মহামারী কোনো কিছু নয়, এখানে ওনাকে তো আর ফাঁস দেওয়া হবে না, ওনাকে আর টর্চারিং করা হবে না। অন্যদিকে সে 5 থেকে 6 মাসটা সামনে নিয়ে আসার জন্য কি করা হয়, হাফেজখানার টিচাররা অমানবিক নির্যাতন স্টুডেন্টদেরকে করে থাকে, এবং সেগুলো অনেকগুলোতে ভিডিও ভাইরাল হয়ে যায়, এবং অনেক টিচার কিন্তু ইতিমধ্যে জেলে গেছে। এবং আবার অনেক স্টুডেন্টদেরকে দেখা যায় যে ফিটে গায়ে একদম রক্ত বেশি উঠিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ বেতের আঘাতের কারণে। এরকম আমি টিচারদেরকে বলবো, যাতে কোনো মতে এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। অন্যদিকে আরেকটা বিষয় নিয়ে আমি বলবো, এই মসজিদের ইমাম এবং মসজিদ যারা আছে তাদের বিষয়ে আমি আরেকটা বিষয় বলবো, আইনগত বিষয় এবং যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ নর্মাল বিষয়, দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে, কেউ যদি আপনারা কোনো একটা মসজিদে ইমাম সাহেব হিসেবে অথবা মসজিদ হিসেবে অথবা খতিব হিসেবে আপনারা যদি কেউ নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, আপনাদের যোগ্যতার ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে নিয়োগ দিচ্ছেন। অনেকেই দেখা যাচ্ছে যে যারা মসজিদের ইমামতি করে, খতিবগিরি করে, তারা কিন্তু অনেকেই ফাজিল কামিল ফাঁস, এবং অনেকেই এই কলেজ ইউনিভার্সিটির ডিগ্রিধারী, আবার অনেকে দাওরা ফাঁস। এইভাবেই কিন্তু মেধাবীরাই মসজিদ লাইনে আসে। এখন প্রশ্ন হলো, তাদেরকে কিন্তু ঠিক টাইমে বেতন দেওয়া হয় না। যদি বেতন দেওয়া না হয়, তাদের করণীয় কী, সেটা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমি কিন্তু আলোচনা করার জন্য আসছি। অর্থাৎ আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে, যদি আপনারা কোনো মসজিদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, নির্দিষ্ট একটা ধার্য বেতন অথবা ধার্য সম্মানে আপনাদেরকে দিবে, সেরকম একটা কথা মিউচুয়ালভাবে হয়ে থাকে। আমি তাদেরকে পরামর্শ দেবো, আপনি যখন জয়েন দিবেন, তখন একটা কমিটির কাছ থেকে অথবা মসজিদের ফ্যাটের মধ্যে একটা জয়েনের একটা, যে আপনাদের জয়েন লেটার সে জাতীয় একটা লিখে নেবেন। এটা আপনাদের চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেটার হবে। এই কারণে সেটা বলতেছি, অর্থাৎ কোনো কারণে যদি আপনাকে বেতন দিতে গড়িমসি করে অথবা চাকরি থেকে বিনা কারণে সাসপেন্ড করতে চায়, তখন কিন্তু আপনি সেটা দিয়েই আইনের আশ্রয় নিতে পারবেন। এই জন্য আমি বলবো, কেউ যদি আপনারা এই হাফেজখানায় নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একটা লেটার নেবেন ওই মসজিদের অথবা ওই হাফেজখানার একটা ফ্যাটের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করে রাখার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো, যাতে কোনো সময় আপনাদেরকে চাকরির বেতন নিয়ে কিংবা যে কোনো সময় আপনাদেরকে চাকরিচ্যুত করতে না পারে, কিংবা অমানবিক কোনো কিছু আপনাদেরও উপর করতে না পারে, সেই বিষয়টি নিয়ে আপনি যখন আইনের আশ্রয় নিতে পারেন। এই জন্য আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা নিয়ে নেওয়ার জন্য বলছি। এবং আবার পাশাপাশি যদিও বা থাকেন যারা হাফেজখানায়, মাদ্রাসাতে এবং মসজিদে চাকরি করেন, তাদেরকে একটা আইডি কার্ডের মতো যদিও বা দিবে না, সেটা যদি নিয়ে নিতে পারেন সবচেয়ে বেটার হয়। এটা যখন আপনাদের কাছে থাকবে, তখন আপনাকে কিন্তু সহজেই হঠাৎ করে চাকরিচ্যুত করতে পারবে না। হঠাৎ করে আপনাকে এই বেতন নিয়ে গড়িমসি করতে পারবে না। যদিও বা আপনাকে 2 থেকে 3 মাসের, অনেক সময় দেখা যায় যে 2 থেকে 3 মাসের বেতন বাকি,
সেই মসজিদের ইমামকে এবং মসজিদের খতিবকে বিদায় জানানো হচ্ছে ওই বেতনগুলো না দিয়ে। সেই সময় কিন্তু উনি কোনো আইনের আশ্রয় যেতে পারে না। কী কারণে? তার কোনো ডকুমেন্টস নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। এই কারণে আমি বলবো অ্যাপয়েন্টমেন্টস একটা লেটার নিয়ে রাখার জন্য। অন্যদিকে আপনারা যখন একটা মসজিদে চাকরি করবেন তখন কিন্তু একটা বিষয় হচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর অনেকেই চাকরি কন্টিনিউস করে থাকেন, যাতে ওই সময়ের মধ্যেই কোনো একটা বিষয় নিয়ে ডিসপিউট অথবা কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব যদি লেগে থাকে তখন কিন্তু সাথে সাথে যাতে আপনাকে চাকরিচ্যুত করতে না পারে। যেহেতু এই লেবার লতে লেখা আছে, শ্রম আইনে লেখা আছে যে অর্থাৎ 1 বছর যখন হয়ে যাবে তখন কিন্তু সেই চাকরিতে একটা ফরম্যাট হয়ে যায়। সেই জন্যই একজন লোক যখন, একজন ইমাম সাহেব অথবা খতিব সাহেব যখন উনি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর উনি যখন একটা জায়গাতে চাকরি করবে তখন কিন্তু সেটাকে ফরম্যাট হিসেবে ধরে নেওয়া হবে। সে সময় যখন ওনাকে অনিচ্ছাকৃত অথবা জোরপূর্বক কেউ যদি চাকরিচ্যুত করতে চায় তখন কিন্তু তাকে 3 মাসের অগ্রিম বেতন দিয়ে তাকে চাকরিচ্যুত করতে হবে। সেরকম বিষয়গুলো কিন্তু আওয়াজ কখন তুলতে পারবেন? যখন আপনি নিয়োগ প্রাপ্ত হওয়ার সময় আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা নিয়ে রাখবেন তখন কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। অর্থাৎ আপনার বেতন যা ধার্য তারিখ করক, যা ধার্য করক না কেন ওখানে কিন্তু লেখা থাকবে। এবং কার মাধ্যমে? যেহেতু বর্তমানে মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, সভাপতি সেক্রেটারি থাকে, তাদের একটা সিগনেচার নিয়ে রাখবেন, সিল নিয়ে রাখবেন। তখন কিন্তু আপনার পরবর্তীতে আপনাকে চাকরিচ্যুত করতে গেলে ওরা কিন্তু একটা নিয়মের মধ্যে চাকরিচ্যুত করতে হবে। যেহেতু অনেক সময় দেখা যায় যে বর্তমানে ইমাম সাহেবদেরকে শুক্রবারে কোনো একটা বক্তব্য কোনো একটা নেতার বিপক্ষে যাওয়ার কারণে এর পরের দিন কিন্তু চাকরি চলে যায়, মৌখিকভাবে বলে দেওয়া হয়, ওরা কিন্তু আর আসে না। যাতে এই বিষয়গুলো থেকে ইমাম সাহেব এবং খতিব সাহেব যারা আছেন তারা যাতে একটা সহযোগিতা পায়, সেই কারণে আমি এই পরামর্শটা আমার তাদের প্রতি একটা দেওয়া। যেহেতু আমিও একসময় মাদ্রাসার ছাত্র ছিলাম, এই কারণে মাদ্রাসার ছাত্ররা কী করে না করে, কতটুকু যায় না যায়, তাদের ফ্যামিলি কীভাবে চলে না চলে সব কিছু কিন্তু আমার জানা। এখানে আমি বলতেছি যাতে অন্তত চাকরি চলে গেলেও যাতে 3 মাসের বেতন তাদেরকে দিয়ে তাদেরকে বিদায় জানানো হয় সসম্মানে, তাদেরকে এই একটা ডিসমিস লেটার দিয়েই বিদায় দিলে সবচেয়ে বেটার হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে যারা আছেন এবং অন্যান্য বিষয়ে অনেকগুলো কিন্তু আমার গ্যাপ হয়ে গেছে, সেগুলো যদি কেউ শুনতে চান, কোনো একটা স্পেশাল বিষয় নিয়ে শুনতে চান তখন কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি সেগুলো বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।